কেমন আছো সবাই? আগে দেখো আমাদের ক্লাসে ভিআইপি স্টুডেন্ট দা ওয়াহিদ তসিফ। ওয়াহিদ তসিফ কিছু বলো কেমন দিকে তাকায়া, ভাষণ দাও কিছু। আচ্ছা আচ্ছা, কেমন আমার দিকে দিয়ে দাও। তাজি ক্লাসটা স্টার্ট করি, এক ক্লিকে আমি চলে আসবো। ম্যাজিক। তাজি অ্যাটেনশন দাও, সবাই অ্যাটেনশন দাও, সবাই attention। এবার এবার সিরিয়াস, এবার সিরিয়াস। আচ্ছা, সিএল ফোর এ তোমাদের 8টা ম্যাথ আছে বোর্ডে। আজকে আমি তুমি শুরু করো নি। আবার হবে, আবার হবে, আবার হবে। আমি বুঝলাম তো ওখানে রেকর্ডিং হচ্ছে তো ওখানে, রেকর্ডিং হচ্ছে। তুমি তুই ভাই তসিফকে আবার দেখতে ইচ্ছা করছে আলাদা কথা, রেকর্ডিং তো হচ্ছে। এই চুপ, সব রেকর্ডিং হচ্ছে। যা বলতেছিলাম তুমি আমার অ্যাক্টিংটা নষ্ট করে দিলা। সিএল4 শুরু করি। সিএল4 আমাদের কটা ম্যাথ আছে? 8টা ম্যাথ আছে, 3টা আমি করব। 3টা আমি করব। স্টার্ট করি নাম্বার 7 থেকে। সবাই একদম সিরিয়াস, সবাই এদিকে, সবাই এদিকে, এদিকে। নাম্বার 7 দিকে তাকাও। সবার আগে বলো তোমার সামনে যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের নাম কি? সিলিন্ডার। একটু অ্যাকসেন্ট নিয়ে বলতে হয়। এই শেপের নাম কি? সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার ভলিউম ফর্মুলা কি জানো তো? তুমি যদি কোশ্চেন পড়ো, বলো তোমাকে ভলিউম কত দিয়েছে, আনসার দাও। ভলিউম তোমাকে দিয়েছে 1000 সেন্টিমিটার কিউব। সাজি পুরো ম্যাথটা আমি করব, তোমরা বলবা যে স্যার এই পার্টটা আমার কাছে কঠিন লেগেছে। ম্যাথটা সহজ আছে। আমি জানি তোমার সামনে ডায়াগ্রাম আছে সিলিন্ডার, ভলিউম দেওয়া আছে, ফর্মুলা আমরা জানি কত। ইজি। ভলিউম কত দেওয়া? পাই আর স্কোয়ারে। চলবে কি চলবে না? যখনও এই টাইপের ম্যাথ আসে অলওয়েজ তুমি এইচ কে সাবজেক্ট করবা। অলওয়েজ তুমি এইচ কে সাবজেক্ট করবা। বলো কি লিখবে? এইচ ইকুয়ালস টু হোয়াট? 1000/পাই আর স্কোয়ার। সাম শেষ হয়নি। এখন দেখো ওরা তোমার থেকে কি চেয়েছে, কি লেখা? সলিড সিলিন্ডার মানে কি? সলিড সিলিন্ডার মানে কি বুঝাই? সিলিন্ডারের কটা সারফেস হয়? একটা সিলিন্ডারের কটা সারফেস? 3টা সারফেস। বেস শেপের নাম কি? সার্কেল পাই আর স্কোয়ার। ঢাকনা শেপের নাম কি? সার্কেল পাই আর স্কোয়ার। আর এটাকে জানি কি শিখেছিলাম মনে আছে? মেনসুরেশন যেদিন আমরা করেছিলাম MR2, এই শেপটাকে কি বলছিলাম? কাগজ। রিমেম্বার? কার্ভ সারফেস এরিয়া। এর ফর্মুলা কি ছিল? 2πRH। এই যে একজন দুজন ফর্মুলা বলতে পারো, বাকিরা ফর্মুলা তোমার মেমোরাইজ নাই। তুমি এক্সপেক্ট করবা তুমি ওলেভাসে 9 পেতে চাও, কিভাবে হবে? সাজি ওলেভাসে 7 9 পাওয়ার জন্য ফর্মুলা না, তোমার অলওয়েজ স্টোর করতে হবে মাথায়। তো যখন বলে সলিড সিলিন্ডার তার মানে সবগুলা সারফেস আছে, বেজও আছে, ঢাকনাও আছে, আর কার্ভ সারফেস আছে, মানে এই কাগজটাও আছে। বেজ হচ্ছে পাই স্কোয়ার। আমার দিকে তাকা। বেজ হচ্ছে পাই স্কোয়ার, ঢাকনা হচ্ছে পাই স্কোয়ার, আর এটা কি? 2πRH। এটা কি বলে? সলিড সিলিন্ডার। আর একটা হয় ওপেন সিলিন্ডার। ওপেন সিলিন্ডার মানে ঢাকনা নাই, ইট হ্যাজ নো লিড। তো সলিড যদি বলে তার মানে সবগুলা সারফেস, বলো না, আছে। তো সবগুলা সারফেস যেহেতু আছে, তো বলো কয়টা সার্কেল? 2টা সার্কেল মানে কি? 2πR²। আর এটা কি কি বলে? 2πRH। একটু বুঝছো সবাই? আনসার দিবা 2πR² প্লাস 2πRH। আমরা মাত্র বের করেছি। এই যে আমাদের এইচ কি করবে এটাকে বলতো? এখানে আমি বসায় দিব। কাটাটি করে কি আসবে? 2πR² প্লাস, বলো, 2000/R। সাম শেষ, শো হয়ে গেছে দেখো। পার্ট এ পুরাটা করলাম, যেই পার্টটা বুঝো নেই জিজ্ঞেস করো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে এমন কি আছে আজকে নতুন শিখলা? এমন কিছু নাই, শুধু দেখলা কেমনে করতে হয়। বাট এখানে এমন কিছু নাই তোমার নলেজের বাইরে। ভলিউম ফর্মুলা তুমি জানো, এই ফর্মুলা তুমি জানো। এই চ্যাপ্টারের কাজ হচ্ছে ফর্মুলাটা মনে রাখা।
আমরা মেনসুরেশনের যে ফর্মুলা শিখেছি ফর্মুলাটা মেমোরাইজ রাখতে হবে। তুমি দেখতে পারতেছো বিষয়? চলো চলে যাই পার্ট বি তে। পার্ট বি আমরা শিখেছি কিন্তু কিছুদিন আগে। পার্ট বি কোশ্চেন পুরাটা বড়, বলে এটা কি লেখা? এটা আমরা লাস্ট কয়দিন ধরে শিখতেছি। মিনিমাম ম্যাক্সিমাম বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। আল্লাহর বাস্তে ডিভাইড এক্স বলবা না। যখনও বলবে ম্যাক্সিমাম মিনিমাম কি করব? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। সো কাকে করতে হবে ডিফারেন্সিয়েশন? এরিয়াকে। এ অলরেডি এখানে আছে, চলো এটাকে কপি করি। বলো কি লিখবো? এ ইকুয়াল টু হোয়াট? 2 পাই আর স্কয়ার প্লাস 2000 আর পাওয়ার -1। যখনও ডিফারেন্সিয়েশন করবা অবশ্যই ভ্যারিয়েবলকে অলওয়েজ কি বলো? নিউমারেটরে নিয়ে আসবা। চলো ডিফারেন্সিয়েশন করি। ডি এ বাই, বলো না, বলো কি আসবে? 4 পাই আর মাইনাস 2000 আর পাওয়ার -2। সবাই বুঝছো? সো ম্যাক্সিমাম বলে কি করতে হয়? কি করবো এটাকে? কি লিখবো? 4 পাই আর মাইনাস 2000 বাই আর স্কোয়ার। সিম্পলিফাই করবা, তোমার আসবে 4 পাই আর কিউব ইকুয়ালস টু 2000। আমি একবারে করলাম। আর কত আসে একজন বলো? আনসার দিবা আমাকে 3 সিগনিফিকেন্ট ফিগার 5.4 সেন্টিমিটার। পার্ট বি আমাদের শেষ। সমস্যা এখানে এমন কি আছে আজকে নতুন শিখলা? কিছু না। চলো চলে যাই পার্ট সি তে। টু দ্য পয়েন্ট বলো। সি তে তোমার থেকে কি চেয়েছে? হাইট চেয়েছে। এই বোর্ডে হাইট কোথায় দেখা যায় বলো? এই যে আমগো হাইট, মানো কি মানো না? হ্যালো, তো বলো কি করতে পারি? আরের জায়গায় 5.2 বসাবো। বলো কত আসে? আরেকবার 10.8 কেজি। পার্ট সি আমাদের শেষ। সব বুঝতেছো? হুম। এনি কোশ্চেন? ভালো মতো বুঝছো? চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট ডি তে। পার্ট ডি খুব ইন্টারেস্টিং ম্যাথ। পার্ট ডি যখন তুমি কোশ্চেন পড়বা, একটা ওয়ার্ড আছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বলো সেই ওয়ার্ডটা কি? সিমিলার। মনে আছে তো? আমি বলেছিলাম কদিন আগে আমরা জিটি 4 করেছি। সিমিলার ওয়ার্ডটা দেখলেই বুঝে নিব যে আমাদের সিমিলার শেপস এর ফর্মুলা ইউজ করতে হবে। সিমিলার শেপস এর ফর্মুলা কয়টা? 3টা। কি কি? 3টা বললো, 3টা, একটা বললো না। সিমিলার শেপস এর ফর্মুলা কয়টা শিখেছি? 3টা। 3টা মেনশন করেছি। কোন 3টা? কি কি ছিল? সাইড রেশিও, এরিয়া রেশিও, ভলিউম রেশিও। ফর্মুলা কয়টা? 3টা। সাইড রেশিও, এরিয়া রেশিও। এই 3টার মধ্যে এই সামথে কোন ফর্মুলা ইউজ হবে? একটু শিক্ষিত স্টুডেন্ট হলে তুই বলতে পারবা যে কি ফর্মুলা ইউজ হবে। লেখা আছে ভলিউম, তার মানে ভলিউম রেশিও। ফর্মুলা কি? V1/V2 equals to L1/L2 হোল কিউব। V1 V2 বলতে কি বোঝায় এখানে? তার মানে দুটা ভলিউম আছে। কয়টা ভলিউম আছে? তুই যদি কোশ্চেন পড়ো, প্রথমে ভলিউম কত দিয়েছে? 1000। আরেকটা যে সিলিন্ডার আছে তার ভলিউম আমি কি জানি না, বের করবো। নাম কি দেব? দিলাম V বা V2 হোয়াটএভার দাও। প্রথম সিলিন্ডারের রেডিয়াস কত? আর আর নতুন যে সিলিন্ডার দিল তার রেডিয়াস কত? 3R। নো ক্যালকুলেটর প্লিজ। নো ক্যালকুলেটর বলছি। কি আছে বলো? 1/what? তো V2 কত আসবে? 27,000 cm কিউব। সামস আমাদের শেষ। প্লিজ প্রশ্ন করবা।
যদি কারো প্রশ্ন আছে করতে পারো। ABC কই? সি এখানে। ইয়ো, পার্ট ডি বুঝছো ভালো মতো? যদি কারো কোনো কোয়েরি আছে জিজ্ঞেস করে নাও। একদম ক্লিয়ার? চলো তোমার জন্য চলে যাই 8টা সামসে। এবার করব বোর্ডে নাম্বার 8। বোর্ডে করব নাম্বার 8। তোমার সামনে ডায়াগ্রাম আছে, আছে কিনা? আচ্ছা দাও, আছে কিনা? আচ্ছা ঠিক আছে। এটা কত নাম্বার? 8। কোশ্চেন পড়ো আগে তোমরা, আমি 1 মিনিট দিলাম। আগে তোমরা কোশ্চেন পড়ো কি বলছে। A farmer need to fence off a region ABCD of his land as shown in figure. He uses a straight wall, অনেক কিছু বলছে ইংলিশে, অনেক কিছু বলছে। আমার প্রথম প্রশ্ন, তোমার সামনে যে ডায়াগ্রাম আছে এটা ফেন্স কোথায়? ফেন্স নর্মালি কোথায় হয়? ফেন্স মানে বুঝো? ফেন্স কোথায় হয়? বর্ডারে, বাউন্ডারিতে। এটা বলতে কষ্ট হয়েছে কয়েকজনের। তো বলো এখানে ফেন্স কি কি? AB, BC, CD, DE, EF, এটা ফেন্স না, এটা ওয়াল। তো দিস ইজ ওয়াল, আর বাকি বাউন্ডারিতে যা আছে সেটা কি? ফেন্স। তো বলো ফেন্সে কি কি আছে আবার বলো। তোমাকে ওরা টোটাল ফেন্স দিয়ে দিয়েছে, কই গেল? এই যে, এই লাইনটা ইম্পর্টেন্ট। দ্য টোটাল লেন্থ অফ দ্য উডেন ফেন্স ইজ 80 মিটার। তো বলো। এটি হচ্ছে টোটাল ফেন্স। বলো কি লিখবো? এক্স, বলো ফেন্সে যা যা আছে বলো একটা করে। এক্স প্লাস 5 প্লাস সিডি প্লাস 5 প্লাস ইকুয়ালস টু, প্রশ্ন আছে, সিডি কত আসবে বলো? 70 মাইনাস এ আমাদের শেষ। চলো পার্ট বিতে চলে যাই। পার্ট বিতে আমরা চলে গেলাম। পার্ট বি অনেক কঠিন আছে, যদি নিজে না পারো আমি মনে করি পড়াশোনা তোমার এই মুহূর্তে ছেড়ে দেওয়া উচিত, কারণ তোমার জন্য পড়াশোনা তৈরি হয়নি। তুমি আরো কিছু বেটার ডিজার্ভ করো। কি চেয়েছে পার্ট বিতে? সিএম। কি চেয়েছে? এটা কত? এটা কত দিছে? সিএম বের করতে কষ্ট হবে কয়জনের? তো সিএম যদি বের করতে পারো ভেরি গুড, না বের করতে পারলে আমি মনে করি তুমি তৈরি হচ্ছো অন্য কিছু ভালো কিছুর জন্য। পড়াশোনা করে তুমি খামাখা নিজের টাইম ওয়েস্ট করতেছো। বাকিরা বেকার, যারা পারো তারা বলো সিএম কিন্তু বের করবো। বলো কি লিখবো? পাইথাগোরাস 5 স্কোয়ার প্লাস, প্লাস না, দেখছো ধরা খাইছে, 4 মিটার। পার্ট বি ক্লিয়ার? প্রশ্ন আছে নি? এই খুশিতে দাদি বলো সিতে চলে যাই। চলবে স্যার? বলো ইয়াস স্যার। সিতে তোমাকে বলেছে ফাইন্ড দ্য টোটাল এরিয়া, দিল ওয়াই। টোটাল এরিয়া বলতে কি বোঝায়? টোটাল এরিয়া, টোটাল এরিয়া বলো, টোটাল এরিয়াতে কে কে আছে? টোটাল এরিয়া বলতে বোঝায় উপরেটার, উপরের শেপের নাম কি? লিখবো বিসি, বলো 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 বলো, বিসি, ডিই,
প্লাস নিচের শেপের নাম কি? এবি ইএফ। টোটাল এরিয়া তোমাকে দিয়েছে কত? ওয়াই। লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু বিসিডিই শেপের নাম কি? ট্রাপিজিয়াম এরিয়া ফর্মুলা কি? হাফ এ প্লাস বি ইন্টু হাইট। ফর্মুলা লিখবো নাকি? আচ্ছা ফর্মুলা লিখে আগে আসো। আর এ বি ই এফ শেপের নাম কি? লেন টু ব্রেথ নাকি? বলো কি লিখবো? ওয়াই ইকুয়ালস টু হাফ এ প্লাস বি ইন্টু হাইট। এ কাকে বলে, বি কাকে বলে? তার আগে কথা আছে, সিডি কত আসছিল? এটা যা হবে এটা তা হবে। হ্যালো, এটা কি 3 না? এটা তো 3। দিস ইজ 3, দিস ইজ 3। বলেন স্যার কি লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা প্লাস এই পুরাটা লিখি 70 মাইনাস 2x প্লাস 3 প্লাস 70 মাইনাস 2x প্লাস 3। হাইট কত ছিল? হাইট সিএম কত ছিল? প্লাস লেন ইন্টু ব্রেথ। লেন কত, ব্রেথ কত? এটা কত? এক্স। আর এই পুরোটা কত? 3 প্লাস 70 মাইনাস 2x প্লাস 3। কিছু বুঝতেছো? ওই লোল কিন্তু মেতে দিবা, মনে রাখবা। শুধু এটা বলবো না, মে 26 এ দিবা, মে 27 এ দিও না। এই কালারও জ্বালাচ্ছে আমাকে এখন। ওয়াই ইকুয়ালস টু, বলেন স্যার। 2 আর 4 কাটা যাবে, কি আসবে? 70 70 3 3। বুঝছো কি বুঝছো না? প্লাস এক্স ব্র্যাকেটে 76 মাইনাস 2x। এখন একবারে আমি একটা কালার ইউজ করব। 292 মাইনাস 8x 76x মাইনাস তোমার আসবে পার্সি শেষ। ওরা এটাই শো করতে বলছিল। দেখো দেখো দেখো, বিশ্বাস তো করতেছিল না তুমি আমাকে। কবি, বুঝছো? খুশি হয়ে গেছে স্যার, আমি মদ খেতে কি কবি হয়ে গেলাম? হ্যাঁ, তোমার কবি তো আসতেছে না, কবি আনার জন্য তোমার তো কবিতার অভাব। এই যে তুমি কি খাও? বোতল খাও। কাচের বোতলে কি থাকে? সাজি, মানে ওই কিছু বলেনি, হুটুর ফুটু করতে থাকে সে। বললাম না, কিটকিটা বুড়া। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0। চলো পার্ট চলে যায় ডি তে। কি করে নেওয়া যায়? স্যার, ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0, বলো কি লিখবো? 0 প্লাস 68 মাইনাস 4x। 0 ইকুয়াল টু 68 মাইনাস 4x। এক্স আসবে তোমার পার্ট ডি শেষ। কঠিন কঠিন ম্যাথ করাচ্ছ আমাকে দিয়ে তোমরা। চলো চলে যাই পার্ট ই তে। সাজি টু দ্য পয়েন্ট বলো, ওরা কি চেয়েছে? এরিয়া মানে কি? তার মানে ওরা ওয়াই চেয়েছে। এরিয়া চাওয়া মানেই হলো ওয়াই চাওয়া। কি করতে পারি পারিতে? when x equals to 17 বসা দাও ওয়াই তে, ওয়াই কত আসবে? বলো একজন। হ্যাঁ,
870 শেষ, মিটার স্কোয়ার, মিটার বাদ দাও, এবিসিডি শেষ। সাজি এখন তোমাদের সাথে আমার ইম্পর্টেন্ট টক আছে। কি আছে? টক। বলো তো এটা কি টোটালি, এই পুরো জিনিসটা কি? বাউন্ডারিতে হচ্ছে ফেন্স, এটা ওয়াল, মাঝখানে কি? ল্যান্ড, গার্ডেন। তুই থাম, তাই না? ঘটনা কি? এটা তো ফেন্স। ফার্মার যে লোকটা, সে খুব ভালো মানুষ, সে এখানে ঘোরাঘুরি করে, ওয়ালেও ঘোরাঘুরি করে। তোমরা ফার্মার এখানে বসে আছে, ফার্মার এখানে বসে কি খাচ্ছে? বিড়ি খাচ্ছে। এখন ফার্মারের প্ল্যান, সে এখান থেকে এই পয়েন্টে যাবে। ফার্মার কিন্তু মনে রাখবে, এটা একটা সুন্দর একটা গার্ডেন। ফার্মার এখানে বসে বিড়ি খাচ্ছে, সে এখান থেকে কোথায় যেতে চায়? ফারহানের কাছে যেতে চায়। ফারহানের কাছে কেন যেতে চায়? তার কাছে কিছু ইনফরমেশন আছে, কিছু ভ্যালুয়েবল রিসোর্সেস আছে, সেটা হচ্ছে অ্যাক্সেস দিতে চায়। এখন এখানে যাওয়ার জন্য তার রাস্তা কয়টা? সবাই সিরিয়াস, কয়টা রুট আছে? ফার্মার এখানে, ফারহান এখানে, এখানে যাওয়ার জন্য রাস্তা রুট কয়টা আছে? দুটা রুট আছে। একটা হলো ফার্স্টে সে কোথায় যাবে, তারপর ডি থেকে, ই থেকে এফ, চলে গেল, বোতল পেয়ে গেল। আরেকটা রুট কি? বাবুর কাছে যাবে, আলমগীর, ফারহানের কাছে চলে গেল। এটা হলো দুটা রুট। ফার্মার এই দুটা রুট অ্যাক্সেস করতে পারে। ইমাজিন করো ওখানে ফার্মার না, ওখানে তুমি। তুমি থাকলে যদি এখানে যেতে হয়, তুমি কেমনে যাবা? তোমার মাথায় যা আসতেছে বলো। তুমি তো বেশি বেশি ট্যালেন্ট, তোমার খুব তাড়াহুড়া আছে। তোমার যদি এখানে যেতে হয়, তুমি কেমনে যাবা? তুমি কোন রাস্তা ফলো করবা? তুমি কোন রাস্তা ফলো করবা? বলো, এমনি না? এটি হলো আমরা বাঙালি মানুষ। কিসের রাস্তা? দূর, নিজের রাস্তা নিজে তৈরি করুন। তা তোমার তো তাড়াহুড়া আছে। একটা বলছিলাম সুন্দর একটা গার্ডেন আছে, তুমি তো নষ্ট করবাই, ফালতু। যাই হোক, আমি থাকলে আমি একই কাজই করবো। ওকে বলবো না, এটা জয়েন করলাম, আমি আমার রাস্তা তৈরি করবো। এত ঘুরে কে যায়? প্রশ্ন হচ্ছে, আমার লাগবে এই লাইনের লেন্থ, আমার লাগবে সিএফ। কেমনে বের করা যায়? বুদ্ধি খাটাও আর উত্তর দাও। যদি বুদ্ধি আসতেছে শেয়ার করো। আমার মাথায় বুদ্ধি আসছে, এটা আগে একটা লম্বার লাইন টান দিব। চলবে কি চলবে না? ঠিক হ্যাঁ? তুমি যদি খেয়াল করে দেখো, আরে একটু নিচে আসতে হবে। হুম, কিছু বুঝতেছো কি করতেছি আমি? নাম দাও। সেটা একটা পয়েন্ট লেবার করে সেটা দিই কখনো? মুরগি দিলাম, মুরগি। বলো তুমি কোন ট্রায়াঙ্গেল ইউজ করবা? এই সিএম তো অলরেডি ছিল, না না এম দেওয়া যাবে না। দিলাম পি আমি। ওকে, তো বলো কোন ট্রায়াঙ্গেল ব্যবহার করব? আমি ইউজ করবো ট্রায়াঙ্গেল। চলবে স্যার? কালার করে দিই একটু। এটা কি? সি পি এফ। চলবে? বলো না চলবে কিনা, আচ্ছা দিবা। এই সাইড কত? এটা এক্স হলে এটা এক্স হবে, তাহলে সিপি কত হবে? এক্স প্লাস 4 বা 4 + এক্স। চলবে কি? আর এটা হচ্ছে 4, এটা হচ্ছে এক্স, পুরোটা কি 4 + এক্স? তুমি কি এক্স জানতা? এক্স কত ছিল?
তো কি লিখবা? সবাই বুঝতেছো? একই ভাবে বলো, একই ভাবে বলো। এই সাইড কত, এটা কত, তো পুরোটা কি হবে? 70 মাইনাস 2x প্লাস 3, এক্স বসালে কি আসে? 30। সিএফ পেয়ে যাবা ইউজিং পাইথাগোরাস। কি লিখবা? 21 স্কোয়ার মাইনাস প্লাস লিখছি, বলো। 44 মিটার ইজ দ্য আনসার। যদি কারো প্রশ্ন আছে প্লিজ করবা। ABCDF করলাম, সবগুলোই পার্ট কিন্তু ছোট ছোট। ম্যাথ বুঝতে গেলে ম্যাথ কিন্তু ক্যালকুলেশন বড় না। ডান? এনি কোশ্চেন? নো কোশ্চেন? তাহলে সরাই দিলাম। আচ্ছা, যারা এই ওয়ার্কশিট করেছো বাসায় কি কোনো প্রবলেম ফেস করেছো কোনো নাম্বারে? 1 2 3 4 5 6 7 8, লাস্টে দুটো তো আমি করে দিলাম, এর বাইরে কোনো প্রবলেম পেয়েছো? 5 এর ই, 5 এর ই মুখে মুখে শোনো, 5 এর ই মুখে মুখে শোনো, 5 এর ই মুখে মুখে শোনো। কি করতে বলছে? কি শো করতে বলছে? ভলিউম। পার্ট ডি তে তুমি আর বের করছো? আচ্ছা দাও, আর কত আসছিল? 8/2/3 আসছিল, তাই না? আর কি শো করতে বলছে? ভলিউম। এই আর ভ্যালুটা তুমি এই ভলিউমের মধ্যে বসায় দাও, আর বলো ভলিউম কত আসে। 80, সরি 20, আর ভ্যালু 8/3 এখানে বসায় দাও আর এর জায়গায়। ভি কত আসে বলো একজন আমাকে, আনসার দেখবা না, ক্যালকুলেশন করে বলো কত আসে। 20 কত আসে? 2045 সেন্টিমিটার কিউব নাকি? লিটারে কনভার্ট করো, কি লিখবা? 2.045 ওয়াট লিটার। ওরা তোমাকে কি শো করতে বলছে? শো করতে বলছে যে এই কন্টেনারটা হোল্ড করে কি মোর দ্যান 2 লিটার। শো হলো? ইয়েস অর নো? যে বাসায় করেছো, যার প্রবলেম হয়েছে, আমি শিওর তুমি বুঝেছো। যে করো শুধু তাকায় থাকো। ডান? 5 এর ই গন। আমার আরেকটা প্রশ্ন আছে। নাম্বার 4 এর সি তে তুমি এক্স এর ভ্যালু বের করছিলা, তোমার আসছিল দুইটা। একটা আসছিল তোমার 4/3 বোধ হয়, দেখো তো। আরটা আসছিল বোধ হয় 4, চেক করো একটু প্লিজ। যে করেছো সে বলো। এটাই আসছিল 4 এর সি তে এক্স এর ভ্যালু আসছে দুইটা, 4/3 আর 4। এই দুটার মধ্যে তুমি দেখবা 4 হবে না, আনসার হবে 4/3। মাই কোশ্চেন, 4 কেন হবে না? চুপচাপ চিন্তা করো, আনসার কেউ দিবা না। এক্স আসছে দুইটা, 4/3 আর 4। 4 আমি কোন একটা রিজনে বাদ দিব, 4/3 আনসারে আছে, আমি আনসার দিব। 4 কেন হবে না সেটা চিন্তা করো। সেই চিন্তা করার জন্য তোমার কোশ্চেন পড়তে হবে, ডায়াগ্রাম দেখতে হবে। যখন তুমি কোশ্চেন পড়বা, ওরা এই লাইনটা একটু পড়ো, কি লেখা? ফ্রম ইচ অফ দ্য কর্নার্স রিমুভ আ স্কোয়ার অফ সাইড x মিটার। তার মানে প্রত্যেক কর্নার কত করে? তাহলে x যদি 4 হয়, x যদি 4 হয়, তাহলে এটা কত হলো? 4। এটা কত হলো? 4। এই দুটো মিলে কত হলো? 8। ওরা বলছে পুরাটা 8। ইজ দিস পসিবল? এই জন্য x এর ভ্যালু 4 হবে না। কর্নারটা হচ্ছে x, এটা যদি 4 হয়, এটা তো 4, 4 4 8। তো যদি দুটো মিলে 8 হয়, ওটা তো মেনশন করলে পুরোটা 8, which is not possible, এই জন্য 4 হবে না।
চলবে কি চলবে না? চলো এবার নাম্বার 3 করা যাক। নাম্বার 3, নাম্বার 3 দেখবা স্যার। হাঁচি আসতেছে কয়জনে, হাঁচু হচু করতে থাকে। হাঁচি আসবে ঠিক মতো হাঁচি দিবা। কুচুকু কি পুচুকু? গুড়িমার কাছে মারতেছো তোমরা। দেখো আমি এখানে আঁকবো, তাহলে এখানে আঁকি। সাজি কত নাম্বার এটা বল না? 3। পার্ট এ যদি নিজে না পারো বাবা দুঃখ। পার্ট এ তে কি বলেছে? হ্যাঁ, এতে বলেছে টু ফাইন্ড এল, নাকি স্যার? কি বলেছে? এটা কত? 10x, এক্স লেখা আছে। এটা কত? তাই এটাও 10x হবে। এটা 10x হলে বাকি দুটো কি হবে? 4x 4x। এখন আমি বের করবো এল ইউজিং পাইথাগোরাস। পুরো ম্যাথটা করবো, দেখতে থাকো। কত আসে এল? 5x। বুঝছো কি বুঝছো না? চলো চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে কি বলেছে? এরিয়া চেয়েছে না, দেখো তো। বলো। এই শেপের নাম ট্রাপিজিয়াম, উপরে কি লিখবা? 10x প্লাস হোয়াট? 18x। আর হাইট কত? 3x। কত আসে এবিসিডি? 42x²। ব্যাপার না, আমি এ আর বি করলাম। সমস্যা? বল না বাপ, বলো নো সমস্যা। চলো এবার তোমাকে নিয়ে চলে যাই পার্ট কোনটাতে? সুইতে। সিতে বলেছে কি? সিতে বিশাল ইনফরমেশন দিল। ওরা কি শো করতে বলে বলো তো বাবা? ওয়াই। ওয়াই জিনিসটা কি আমি জানি না। তার আগে দেখো এখানে ওরা কি বলছে? টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড। টোটাল সারফেস এরিয়া অফ দ্য সলিড। তার মানে কি? তার মানে কি বাবা? সলিড মানে সবগুলা সারফেস, কোনো সারফেস বাদ নাই। তোমার সামনে যে ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামে কয়টা সারফেস আছে? বলবা না কসা? তোমার সামনে যে ডায়াগ্রাম আছে এটার কয়টা সারফেস আছে? সবগুলা লিখবো। টোটাল সবগুলা কয়টা? 6টা সার্ভিস না? সবগুলা সার্ভিসের নাম বলো। সবাই অ্যাক্টিভলি ঘুমায় না বাবা, একটু অ্যাক্টিভলি আনসার দেওয়ার চেষ্টা করো, ঘুম চলে যাবে। সবার আগে সামনের সার্ফেস নাম কি? এ বি সি ডি। ভেরি গুড। এবার আসো পিছেরটা। পি কিউ আর এস। এই দুটো কিন্তু একই রকম না? তো এই দুটো যদি একই রকম, কালারটা একই রকম রাখা উচিত না? এবার নিব কোনো রেড নেই, চলো রেড নেই। এবার আসো তুমি ডান পাশে। সি ডি এস আর চলবে? বলো। সি ডি এস আর। ডান পাশে যা বাম পাশেও তাই। একটু বলো কি আছে? বি এ পি কিউ। বি এ পি কিউ। এটা কিন্তু একই রকম না? কালারটা চেঞ্জ করা উচিত। কি দিব? ब्लैक देई। बोलो। बेस बेस। बेबी को बेस पसंद है। बेस। ए डी एस पी। ए डी एस पी। ছাদ ছাদ ছাদে ওঠো। পি সি আর কিউ। এই দুটো কিন্তু সেম না, মনে রাখবা। ব্যাপার না। টোটাল তোমাকে কত দিয়েছে? টোটাল দিয়েছে 1008 বোধ হয়, নাকি? রাইট?
ইয়ো, ট্রাপিজিয়াম আমি জানি কত ছিল। আল্লাহ, মুছলো কেন এটা? আস্তে হাসো বাবা, খারাপ লাগে আমার। কত ছিল বলো? 42x² প্লাস 42x², এ দুটো তো সেম ছিল। এবার চলে আসো কিসে? সিডিএসআর। সিডিএসআর শেপের নাম কি? যারা বুঝতেছো না, কালার করে তোমাকে দেখাই। এই শেপটা কি লিখবা? L × Y প্লাস L × Y, বিকজ বোথ আর সেম, নাকি? এবার আসো বেজে, বলো। 18x/Y। এবার ছাদে ওঠো, 10x/Y। সবাই বুঝতে আছো? বলে এখন কি করবা? 1008 ইকুয়ালস টু 14 কত হয়? 84x² প্লাস 12y প্লাস 28xy। 1008 ইকুয়ালস টু 84x² প্লাস এল কত ছিল? এল ছিল কত? নিয়ে আসি এখানে। ফাইনালি বলো। 1008 84x² প্লাস 10xy 28xy। 1008 84x² প্লাস 38 y কে একবারে সাবজেক্ট করি। 1008 মাইনাস 84x² বাই 38x, সামস কিন্তু শোন। সি তে ওরা এটাই শো করতে বসছিল। দেখতে ভালো লাগে। হুম। পার্ট দিতে কি চাইছে? ভলিউম। কি চেয়েছে? ভলিউমের এই হিসেবের নাম কি? হ্যাঁ, প্রিজম, হেলালু, এই সবের নাম কি? প্রিজম। প্রিজমের ভলিউম ফর্মুলা কি? তারপর আবার সারফেস এরিয়া আছে, খাইছে রে। করবো কথা, এখানে থেকে শুরু করতে হবে, তার যেমন অপশন নাই আমার কাছে। এটা কিন্তু ছোট করে উপরে পাঠিয়ে দিই। আমার প্রয়োজন আছে? আই এম নট ইম্পর্টেন্ট। চলবে, থাকুক, পরটা বড় দেখা যাবে। সাজি, পার্টিতে আসো। এই প্রিজমের শেপের নাম কি? এই প্রিজমের শেপের নাম তো প্রিজমই হবে। ভলিউম ফর্মুলা কি? এরিয়া ইন্টু লেংথ। কার এরিয়া? ক্রস সেকশন এ বি সি ডি। লেন্থ কাকে বলে? লেন্থ হলো দুটা ক্রস সেকশনের মধ্যে যে ডিসটেন্সটা, which is what? ওয়াই। এখন ভ্যালু বসালে ম্যাচ শেষ। মনে হয় এটা এখানে না রাখি, এখান থেকে শুরু করি। চলবে স্যার? বলো কি লিখবো? ভি ইকুয়ালস টু এবিসিডি কত ছিল? 42x²। আর ওয়াই আসছে কত আমাদের বাবু? এটা না? চলবে স্যার? ঠান্ডা মাথা বলো কত আসে। 42 কাটো, কি আসবে? 221 যা, 219 যা, এক্স তো কাটো, এক্স থাকবে। 1008 মাইনাস হোয়াট? পার ডে শেষ। এটাই শো করতে বলছিল। সি, সবাই বুঝছো? একটা কাজ করি, এটা কিন্তু ছোট করে দিই, হ্যাঁ। ইয়ো,
এখন করব পার্ট ই। ই আমি করব, তার আগে কিছু কাজ আছে। ইতে বলেছি কি, আচ্ছা দাও, ম্যাক্সিমাম বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু জিরো। ডিফারেন্সিয়েশন করার আগে একটা কাজ আছে আমার, সেটা হলো আগে তুমি এই এক্স কে ভিতরে পাঠায় দাও। কি লিখবা বলো? 1008x - 84x³ এখন করবো ডিফারেন্সিয়েশন। dv/dx 21/19 কি আছে বলো? 1008 মাইনাস 252x²। এটা জিরো দিব? এটা কি হবে, কপি হবে? জিরো ইকুয়াল টু হোয়াট? এই ব্র্যাকেটটা। ওহো, একটা লাইন বাকি থাকে। আচ্ছা থাক, যেহেতু জায়গা আছে করি। তারপর কি লিখবো লালু? 252x² ইকুয়াল টু হোয়াট? 1008 x² ইকুয়াল টু 4, x ইকুয়াল টু সামস আমাদের শেষ। এটা উচিত হবে আমি যদি এটাকে উচিত হবে যদি এটাকে আমি নিচে নিয়ে আসি, কি বলো? সামস আমাদের খালাস। কেমন লাগলো? 8টার মধ্যে 3টা আমি করে দিলাম, আমার 1 ঘন্টাও লাগেনি। তোমার ধরলাম 2 ঘন্টা লাগবে। 8টার মধ্যে যেগুলো ঝামেলা ছিল সেটা আমি করে দিয়েছি, বাকি মেয়াদুলা ঝামেলা না। পারা উচিত তোমাদের। রেকর্ডিং ক্লোজ করি, বসে তোমরা কমপ্লিট করো। সবাই